গুড মর্নিং বন্ধুরা, আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমাদের সবাইকে মোমেন্ট নিতে স্বাগত জানাচ্ছি। আজকে সরস্বতী পুজো, সকাল সকাল পুজো টুজো করে নিয়েছি ঘরে নিজের মতো। এখন আমরা বের হব, একটু পরে মেয়ে তো যাবে কলেজে স্কুলে ঘুরতে, আমিও যাব স্কুলে। তো দেখা হবে স্কুলে। আজকে তোমাদেরকে দেখাবো লিটল স্টার ইংলিশ হাই স্কুলের সরস্বতী পুজো। তো থাকো সাথে আর দেখবো, সবাই মিলে পুজো এনজয় করবো, ঠিক আছে? এখন ব্রেকফাস্ট করব। তাহলে বন্ধুরা চলো, আমি তো রেডি, মা সরস্বতী সেজে গেছি। কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবে তোমরা। তো চলো যাই, স্কুলেও যাব, সাউথ পয়েন্টেও যাব, তো তোমাদেরকেও দেখাবো। চলো তো বন্ধুরা, চলো প্রথমে যাই সাউথ পয়েন্ট স্কুলে। ঘর থেকে বেরোলাম, এখন বেরোবো, বেরিয়ে যাব সাউথ পয়েন্ট স্কুলে। দেখবে কি মেলা, দেখো আমি সাউথ পয়েন্ট স্কুলে গেটের ভিতরে জাস্ট ঢুকলাম। সরস্বতী মা মানে একদম কিভাবে যে এসছেন সব বিদ্যার্থীদের জন্য, তোমরা এই দৃশ্য দেখলে বুঝতে পারবে, ঠিক কি না বলো? তো সরস্বতী মা এসছেন। এটা হলো সাউথ পয়েন্ট স্কুল, ঠিক আমার বাসার উল্টো দিকেই রাস্তার পাশেই সাউথ পয়েন্ট স্কুল। বিরাট স্কুল, কোনো না কোনো দিন তোমাদেরকে আমি সাউথ পয়েন্ট স্কুলের পুরো ভিতরটা দেখানোর চেষ্টা করব। পুরো একটা গুরুকুলের মতো স্কুলটা, দেখলেও একটা ভালো লাগে। শিক্ষার স্থান যে সে দেখলে বুঝে যায়। আমার মেয়েকে দেখো, ও শাড়ি পরতে একদম রাজি না, কিন্তু সব ফ্রেন্ডসরা ওকে জবরদস্তি শাড়ি পরিয়েছে। তো দেখো মেয়েকে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবে। এখানে দেখো সাউথ পয়েন্ট স্কুলের সরস্বতী পুজো স্টেজের উপরে হচ্ছে, কিন্তু এত ভিড়। সাউথ পয়েন্ট স্কুলে খুব ভিড় হয়, লুকারণ্য। প্রি স্টুডেন্ট যারা আছে স্কুলে তারাও আসে, বাইরে অনেক দূর দূর থেকেও আসে। মেলার বাজার হয় সকাল 9টার থেকে, যে বাজার শুরু হয় কাপেলদের, মানে কি বলবো, দৃশ্যটা দেখার মতো। তারপর ভিতরে হচ্ছে এক্সিবিশন। চলো এখানে এক্সিবিশন দেখাচ্ছি। আমি যদি পুরো এক্সিবিশনটা তোমাদেরকে একটু একটু করে ভালো করে দেখাতে যাই তো অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তো আমি শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি। প্রতি বছরই হয়, দারুণ হয়। বাচ্চাদের এত ট্যালেন্ট সেখানে, মানে এদের সব ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। এখানে দেখো জগন্নাথকে বানিয়েছে, জগন্নাথ মহাপ্রভু বানিয়েছে। ওরা 11 স্টুডেন্ট, ওরা এত সুন্দর হাতের কাজ করেছে, দেখে এত ভালো লাগলো। গণেশাও আছে, অনেক কিছু বানিয়েছে, অনেক রকমের আর্ট অ্যান্ড ক্রাফটের থেকে ওরা করেছে। দারুণ লাগছিল। প্রতি বছরই করে, কিন্তু আমার মেয়ে যখন পড়তো, এখন তো মেয়ে স্কুল শেষ, তাও ওরা স্কুল ছাড়ে না। এখন তো কলেজে পড়ে মেয়ে, তারপরে ওরা কলেজে যাবে সব ফ্রেন্ডরা, কিন্তু যতই যেখানে যাক না কেন ঘুরে ফিরে সাউথ পয়েন্ট স্কুল আগে ওদের স্কুলে যাবে, তারপরে কেন স্কুলের মজাটাই আলাদা। আমি মেয়েকে বললাম যে আমি একটু দেখি, তার ফাঁকেই মেয়ে আমাকে ভিডিও করে নিয়েছে। যাই হোক, তোমাদেরকে দেখালাম। প্লিজ লোকটা দেখো কেমন লাগছে, আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও জানাবে আমাকে, কারণ সরস্বতী পুজো এমন ঠাকুরের পুজো যেখানে সবাই সবার মতো সাজতে পারে। আর সেই দিন সবাই শাড়ি পরে, মেয়েরা আর ছেলেরা পাঞ্জাবি পায়জামা এগুলো পরে, ভ্যারাইটিস পরে। তারপরে এসছি আমি লিটল স্টার ইংলিশ হাই স্কুলে। এখানে গিয়ে দেখি এখানে যজ্ঞ চলছে, পুজো চলছে এখনও। তো যজ্ঞ চলছে, খুব সুন্দর করে বাচ্চারা সাজিয়েছে স্কুলে, দারুণ লাগলো। আর প্রতিমাটা এত সুন্দর। আমাদের প্রিন্সিপাল ম্যাডামও আছেন এখানে, হেড মিস্ট্রেস কবিতা ম্যাডামও আছেন। দারুণ লাগছিল গিয়ে, একটু সময়েই মানে এত ভালো লাগলো পুজোর ইসেটা। কারণ ওই দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, একই দিনে দুটা অকেশন। তো সবাই একটু তাড়াতাড়ি করে স্কুলের শেষ করে, তারপরে আবার তো ভ্যালেন্টাইন্সে একটা প্রোগ্রাম থাকে সবার, তাই তো স্কুলে যজ্ঞ হলো। তারপরে ওখানে প্রসাদ খাওয়া হলো, খেয়ে তারপরে
আমার স্টুডেন্টগুলো সত্যি এত ছোট ছোট না, ওরা কি সুন্দর শাড়ি পরে এসছে, এত দারুণ লাগছিল সব বাচ্চাগুলোকে দেখতে। অন্যদিন তো ড্রেস পরা থাকে, এখানে সব টিচাররা প্রসাদ খাচ্ছিল, প্রসাদ মানে ফল টল খাচ্ছিল পুজোর যেটা আর কি। তারপরে তো হয়েছে খিচুড়ি খাওয়া। তো সে সবাই প্রসাদ খাচ্ছিল আর আমি ভিডিও করছি বলে সবাই হাসছে, কারণ আমাকে জানে স্কুলে সবাই আমি বিরাট ভালোবাসি ভিডিও বানাতে, ফটো তুলতে, সবার ফটো তুলে আমি পোস্ট করে দিই ওদেরকে। ওরা সবসময় একদম ভীষণ এক্সাইটেড থাকে যে শর্মিলা ম্যাডাম প্লিজ ফটো তুলো, সুন্দর করে ফটো তুলো, কী পোজে ফটো তুলব, কারণ আমি বিরাট ভালোবাসি ফটো তুলতে। তো তারপরে আমাদের পাশেই, স্কুলের পাশেই আরেকটা পুজো হচ্ছিল, কি একদম পাশে। তো এখানে আমার স্কুলের স্টুডেন্টরা দেখো, ওরা একদম ম্যাম ম্যাম বলে একদম পাগলা হয়ে আছে, আমাকে ভীষণ ভালোবাসে সবাই, সত্যি এদের ভালোবাসা আমি ভুলতে পারবো না। তারপরে স্কুলে দেখো এইবার কী হয়েছে, অন্য বছর তো টিচাররাও থাকে, স্টুডেন্টরাও থাকে, সবাই দেওয়াদেওয়ি করে। এইবার স্যার ম্যাডাম কি করেছে, সিস্টেমটা একটু চেঞ্জ করে দিয়েছে, বুফে সিস্টেম করে দিয়েছে, লুকে রান্না করেছে, তারপরে লোকে রাখা হয়েছে, তারা বুফে সিস্টেম করা হয়েছে। এর জন্য সব টিচাররা একটু ফ্রিলি দেখাশোনা করতে পেরেছে, স্টুডেন্ট হোক গার্জিয়ান হোক সবাইকে অভ্যর্থনা জানাতে পেরেছে। তো দারুণ লাগছিল, খিচুড়িটা ভীষণ টেস্টি, ভীষণ ভীষণ টেস্টি। এত স্টুডেন্ট, এত গার্জিয়ান, এত লুক হয়েছে না, সরস্বতী পুজোতে প্রতি বছরই হয়, কিন্তু এইবারও খুব হয়েছে। শেষমেশ কি হয়েছে, 2-3 বার করে রান্না করা হচ্ছে। এখানে আমার স্টুডেন্টকে দেখো, ও খুব আনসারকার, আমাকে এত ভালোবাসে স্টুডেন্টগুলা, সত্যি এদেরকে আমি ভুলে থাকতে পারবো না, আর থাকতেও পারি না। তো গেলাম, যাওয়ার পরে ম্যাম তোমাকে সবসময় মোবাইলে দেখি, ফটোতে দেখি, কী গল্প, তারপরে গান শোনাবে, রাইমস শোনাবে, ওদের মারাও আমাকে কত কিছু বল, ম্যাম সুন্দর লাগছে কমেন্টস করছে, সত্যি দারুণ লাগছিল। তো এখানে ম্যাডাম আমরা সবাই বসে খিচুড়ি খাচ্ছি, তার ফাঁকে আমি কি করেছি, একটু করে ভিডিওটা বানিয়ে নিয়েছি। তখনই বিএলডি ম্যাম মানে বিজু পিসি দেখে হাসছে, বলে কি তোর আর কি কাজ নেই, তুই খিচুড়ি খাবি না ফটো তুলবি। এখানে দেখো বিকাশ স্যারকে, ও মোবাইল হাতে নিয়ে বলছে হাই গাইস বলো, হাই গাইস বলো সবাই, আর সবাই এটা নিয়ে হাসছে। আমাকে এসে বলছে ম্যাডাম প্লিজ একটু বলেন না হাই গাইস, আমিও বলছিলাম হাই গাইস। তো আমি সবসময় হাই গাইস বলতে আমার একটু অড লাগে, কেন কি আমি হাই বন্ধুরাই বলি তোমাদেরকে সবসময়। তো তো গাইস আজকের জন্য এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে, অনেক 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 শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আজকের জন্য শেষ, আমি স্কুল থেকে চলে এসেছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণ বাই বাই।